53 আর অ্যাটেন্ডেন্স পরেই নিব নাকি বা মাঝখানে নিব? স্যার পরে নিয়ে দিতে হলে। তো তোমরা গতদিন একটা কাজ দেওয়া হয়েছিল, সবাই কি কাজটা সাবমিট করেছো? জি স্যার। দেখলাম 15 জনের মতো সাবমিশন মিসিং। যাই হোক, তাই তো 53। তোমাদের ছাত্র কতজন? সিআর সিআর কথা বল না কেন? একটা সিআরও নাই নাকি স্যার? 67 স্যার, 67 to 70। তার মানে তো স্যার ঠিকই বলছে 15 জন মিসিং। জি স্যার। কেন এই 15 জন কে কে হাত তুলো? খুঁজে বের করবে, হাত তোলা লাগবে না, খুঁজে বের করা যাবে এখানে এক ক্লিকেই। কি সমস্যা কি তোমার? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে। তো আমরা লাস্ট দিন একটা সিম্পল অ্যাপ্লিকেশন করেছিলাম, যেটা একটা ভ্যালুকে কনভার্ট করে অন্য একটা ভ্যালুতে আমাদের আউটপুট দেয়, তাই না? যেটা কারেন্সি কনভার্ট করেছিলাম। তো তোমরা নিজেরাও বাসায় বসে কয়েকজন দেখলাম খুব ভালো কনভার্টার তৈরি করেছো। তো যারা করো নাই করে ফেলবা। তো আজকে আমরা বেসিক্যালি কনস্ট্যান্ট লেআউট নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা লিনিয়ার লেআউটের একটা কাজ দেখব। ভেরি সিম্পল জিনিস, বাট লিনিয়ার লেআউট নিয়ে কিভাবে কাজ করে এবং সেটা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা প্রজেক্ট ক্রিয়েট করি এমটি অ্যাক্টিভিটি দিয়ে। এমটি অ্যাক্টিভিটি ধরো আজকে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করি। সিম্পল ক্যালকুলেটর যেটা লিনিয়ার লেআউটে করব। প্যাকেজ তৈরি হইলো ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম এসডিকে সেট করে দিলাম, আর কিছু দরকার নেই, ফিনিশ। তো দেওয়ার সাথে সাথে আমার প্রজেক্ট ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে। রানিং প্রসেস, আমরা এই উইন্ডোটা কেটে দেই। লোড হচ্ছে। দেখো এখানে একটা বিষয় যে মেইন অ্যাক্টিভিটিতে সেট কন্টেন্ট ভিউ, সেট কন্টেন্ট ভিউ একটা মেথড ক্রিয়েট করছে, যেটা r.layout.activity main। হ্যাঁ, এই মেইন অ্যাক্টিভিটিকে বেসিক্যালি সে পাথটা চিনিয়ে দিচ্ছে যে এই অ্যাক্টিভিটিটা শুধুমাত্র এই মেইন অ্যাক্টিভিটি মেইনকে সে রান করবে। অ্যাক্টিভিটি মেইন হচ্ছে এই এক্সাম্পলটা। ঠিক আছে? যেটা এই যে রিসোর্সের ভিতরে লেআউটের ভিতরে আছে, তাই না? তো আমরা যদি এই অ্যাক্টিভিটি মাল্টিপল অ্যাক্টিভিটি রান করি, আমরা কিন্তু একটা অ্যাক্টিভিটি নিয়ে রান করছি, কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু মাল্টিপল অ্যাক্টিভিটি নিয়েও কাজ করতে পারি। কারণ আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন আমরা যদি মোবাইলে রান করি, তো দেখতে পাই যে একটা অ্যাপ্লিকেশনের অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, তাই না? ইন্টেন্টের মাধ্যমে সেটা করায়। তো ওটা আমরা পরে যাব। আজকে আমরা এই যে লিনিয়ার লেআউট, যেটা লেআউট আসলে কয় ধরনের আমরা দেখেছি, দুই ধরনের বেসিক্যালি। একটা তিন ধরনের বলতে বলা যায়, বাট আমরা দুই ধরনের যদি আগে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে কি একটা রিলেটিভ আর একটা হচ্ছে লিনিয়ার। তো কনস্ট্যান্ট লেআউট বেসিক্যালি এই
সবগুলা একটা কন্টেন্টের রেসপেক্টে আর একটা কন্টেন্ট সেট করি রিলেটিভ লেআউটের মতনই, কিন্তু আমরা বেসিক্যালি লেআউটকে দুই ভাগে যদি ভাগ করি, একটা লিনিয়ার, একটা হচ্ছে রিলেটিভ। তো লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দুইটা, একটা ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল। তো আমরা একটা ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর যদি ডিজাইন করি যে বাটনগুলা ভার্টিক্যালি থাকবে একটা লিনিয়ার লেআউটে, তো আমরা যদি এটা কনস্ট্যান্ট লেআউটে করতে যাই সেটাও পারবো, একটা রেসপেক্টে আর একটা সেট করতে হয়। তো আমরা যদি এটা থেকে বেরিয়ে আসতে চাই যে আমরা সুন্দর একটা লেআউট ডিজাইন করব যেটার কম্পোনেন্ট গুলার ভিউটা একদম সেম ভাবে আমরা দেখতে পাবো, সুন্দর একটা ভিউ আসবে, সেক্ষেত্রে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে পারি। তো আমরা যাই লিনিয়ার লেআউট নিয়ে কিভাবে কাজ করব। ফার্স্ট আমি এক্সএমএল এ যদি যাই, তো এক্সএমএল এ বাই ডিফল্ট সে একটা কনস্ট্যান্ট লেআউট আমাকে দিয়ে দিয়েছে, সাথে একটা টেক্সট ভিউ। তো আমরা যদি এইখানে লিনিয়ার লেআউট দেই, দেখি লিনিয়ার লেআউট, তাই না? তো লিনিয়ার লেআউট দেওয়ার সাথে সাথে বাকি যে প্যারামিটার গুলা, যে এক্সএমএল, এনএস, অ্যান্ড্রয়েড, কম ডট অ্যাপ ডট রিসোর্স অ্যান্ড্রয়েড, এই ফোল্ডার থেকে নিয়ে আসছে। টুলসটাও আছে, অটো টুলসটা আছে। তারপরে ধরো অ্যান্ড্রয়েড লেআউট উইথ দিলাম, ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম, ম্যাচ প্যারেন্ট, লেআউট উইথ আর হাইট ম্যাচ প্যারেন্ট, কনটেক্সট হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। তো আমরা যদি এটার ওরিয়েন্টেশনটা সেট করে দেই, যে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, আমি এটার ওরিয়েন্টেশন দিলাম ভার্টিক্যাল। এখন এই লেআউটে ফার্স্ট অফ অল আমাকে যদি একটা ক্যালকুলেটর ডিজাইন করতে হয়, ধরো আমি ডিজাইনটা কেমন হবে আমি যদি তোমাদের একটু বলি, একটু ড্র করে দেখাই। আচ্ছা, ড্র করতে হবে না, ধরো আমাদের এইখানে একটা টেক্সট ভিউ থাকবে এবং বাটনগুলা পাশাপাশি থাকবে, ঠিক আছে? ধরো আমরা যদি ভার্টিক্যাল লেআউট নিই, এটা বেসিক্যালি ভার্টিক্যালের মধ্যে হরাইজন্টাল নিতে পারি, সেখানে আবার ভার্টিক্যাল নিতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা নেস্টেড বলি, তাই না? নেস্টেড ওরিয়েন্টেশন। তো ওইটা আমাদের আসলে এখানে প্রয়োজন নাই, যেহেতু আমি এটা ভার্টিক্যাল নিয়েছি। এই লেআউটের মধ্যে আমি আরো কয়েকটা লেআউট, লিনিয়ার লেআউটের মধ্যে আমরা আরো কয়েকটা লিনিয়ার লেআউট নিয়ে সেম ভাবে আমরা একটার পর একটা সাজাইতে পারি। তো সেটা কিভাবে? তো ফার্স্ট অফ অল আমি কোডটা হাতে লিখতে চাই। তো হাতে লিখলে আমি ধরো একটা এডিট টেক্সট, এই যে এখানে একটা এডিট টেক্সট নিলাম। এডিট টেক্সটের রিকোয়ার্ড প্যারামিটার গুলা কি কি বলতো? একটা উইডথ আর একটা হাইট, তাই না? তো নিলাম এটার উইডথ নিলাম ম্যাচ প্যারেন্ট, এটার হাইট নিলাম র‍্যাপ কন্টেন্ট, মানে যতটা লাগে। দেখো ম্যাচ প্যারেন্ট কি ফুল জায়গাটা কভার করেছে, আর র‍্যাপ কন্টেন্ট দ্যাট মিন্স হাইটটা পুরা স্ক্রিন জুড়ে থাকবে না, যতটা জায়গা লাগবে ততটা। তো আমি এডিট টেক্সটটা, এখন এডিট টেক্সটে দেখো এডিট টেক্সটের একটা কি প্রয়োজন, আর একটা রিকোয়ার্ড ফিল্ড আছে, বলো তো সেটা কি? কেউ বলতে পারবা? আইডি। দ্যাট মিন্স আমি আইডি সেট না করা পর্যন্ত হবে না, তাহলে ইডিটি ধরো 1 দিলাম। আচ্ছা দেখো এবার কিন্তু হয়েছে। আমি যদি এই এডিট টেক্সটটা দেখার জন্য আমি জাস্ট একটা হিন্ট দিতে পারি যে এন্টার নাম্বারস, এখানে আমি নাম্বারগুলা অ্যাড করতে চাই। দেখো এবার দেখা যাচ্ছে না? তো আমি একটা লিনিয়ার লেআউটে জাস্ট একটা এডিট টেক্সটের আইটেম নিয়েছি। এখন দেখো এই নিচে বাটনগুলো থাকবে, তাই না? নিচে বাটনগুলো থাকবে, ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই যে বাটনগুলো পাশাপাশি থাকবে, তাই না? আমি কিন্তু বাটন ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি, রাইট? আমি যদি একটা বাটন ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখো ও কিন্তু ওই যে লিনিয়ার লেআউট অনুযায়ী বাটনগুলো নিয়ে নিচ্ছে, ঠিক আছে? একটার পর একটা। দেখো কিন্তু ভার্টিক্যালি বাটন, কারণ আমার লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটাই ভার্টিক্যাল। তো আমি যদি এইখানে বাটনটা না রেখে আমি যদি
এটা ডিলিট করে দিই, দেখো অটোমেটিক্যালি উপরে যায়, কারণ এ বাউন্ডেড টু সেট দিস কম্পোনেন্ট টু হেয়ার, কারণ এটা একটা লিনিয়ার লেআউট। তো এই লিনিয়ার লেআউটে এই কম্পোনেন্টটা এভাবেই বসতে হবে, কারণ ওর ওই যে লেআউটের, দেখো আমি এই যে কই গেল কোডটা স্প্লিট করি, এই লেআউটের দেখো উইথ নিয়েছি ম্যাচ প্যারেন্ট, তাই না? উইথটা নিয়েছি ম্যাচ প্যারেন্ট, ফুল জায়গাটা জুড়ে সে নিবে। আর কিন্তু হাইটটা কিন্তু র্যাপ কন্টেন্ট, তার মানে বাটনের ওই হাইটটা কিন্তু তোমার র্যাপ করছে, যতটুক জায়গা লাগছে ততটুক, যে কারণে ও পুরা উইথটা কভার করছে বাট হাইটটা কভার করছে না, তাই না? তো হাইটটা, তো আমরা যদি এটা না করে আমরা এইখানে বাটনগুলো একটু সুন্দরভাবে সাজাই, সেক্ষেত্রে আমরা এইখানে আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারি কিনা, আরেকটা লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট দেখো, আরেকটা লিনিয়ার লেআউট যদি নেই, ধরো এই লিনিয়ার লেআউটে আমরা হাইট নিলাম ম্যাচ প্যারেন্ট, বাইরে সেট করি, তারপরে তোমরা করো ম্যাচ প্যারেন্ট, উইথ নিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট নিলাম র্যাপ কন্টেন্ট। তো এই লেআউটের একটা গ্রাভিটি দিব, যে পজিশনটা কোথায় হবে। ধরো লেআউট গ্রাভিটি, লেআউট গ্রাভিটি দেব না, শুধু গ্রাভিটি দিব, যে লেআউটটা আমার অটোমেটিক্যালি আছে সেন্টার। এখন এই লেআউটের মধ্যে যদি আমি একটা বাটন নিতে চাই, ঠিক আছে, এই লেআউটের মধ্যে একটা বাটন নিব, এই যে বাটন নিলাম, বাটনের হাইট দিলাম ধরো র্যাপ কন্টেন্ট এবং হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। এটার ওয়েট দিলাম র্যাপ কন্টেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট, বাটনের একটা আইডি দিব, বাটনের একটা আইডি দিব, ধরো বাটনটার নাম দিব ধরো BTN1, BTN1, তারপরে ধরো দিলাম টেক্সট, বাটনের টেক্সট দিলাম 1, দেখো বাটন দেখাচ্ছে, ঠিক আছে। এই যে বাটনটা শেষ করলাম। এখন এইখানে দেখো এই যে লিনিয়ার লেআউটে আমরা কিন্তু ও একটা কম্পোনেন্ট নিছে, লিনিয়ার লেআউটটা শেষ করি নাই, ঠিক আছে। এখন এই যে তোমার একটা বাটন নিলাম, এখন লিনিয়ার লেআউটটা শেষ না করা পর্যন্ত কিন্তু একটা এরর দিবে। আমি যদি এইখানে এই লেআউটটা শেষ করতে চাই, তাহলে এইখানে একটা এরর দিচ্ছে, তার মানে এই এবার কিন্তু দেখো হয়েছে, ট্যাব, তার মানে এই লেআউটটা এখানে শেষ হয়েছে। তো আমি দেখো এই লেআউটটা এখন কিন্তু চিনতে পারছে যে আমি গ্র্যাভিটি সেন্টার দেওয়াতে এই ওয়ানটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখন যদি আমি এইখানে আরেকটা বাটন দেই, কন্ট্রোল জেড, বাটন নেই, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো 2, ও কিন্তু এই মিডিল থেকে কিন্তু জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? ও কিন্তু মিডিল, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। তোমরা কি নিজেরা করছো নাকি সবাই জয়েন করে চলে গেছো? বুঝতেছি না তো, রেসপন্স নাই কারো। করছি স্যার। জি স্যার আসি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রথমে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, প্রতিদিন কনস্ট্যান্ট লেআউট কাজ করি, আমরা আজকে জাস্ট লিনিয়ার লেআউটটা নিয়ে কাজ করব। তো লিনিয়ার লেআউটে আমি ফার্স্ট একটা এডিট টেক্সট নিয়েছি, নেওয়ার পরে আমি এই লিনিয়ার লেআউটের মধ্যে আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি, কারণ আমি যদি লিনিয়ার লেআউট না নিয়েও আমি করতে পারতাম, সেক্ষেত্রে আমি এখানে বাটনগুলো যদি সাজাইতাম, আমার এটার জন্য আলাদা অনেক প্যারামিটার সেট করা লাগতো, এই অনেকগুলো ফিল্ড আমার লাগতো, যে কারণে আমার এই ডিজাইনটাকে সহজ
করার জন্য আমি জাস্ট এর মধ্যে আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি, যেটার উইডথ দিয়েছি ম্যাচ প্যারেন্ট বাট হাইট দিয়েছি র‍্যাপ কন্টেন্ট। দ্যাট মিন্স যতটা জায়গা লাগবে হাইটে ততটা জায়গা নেবে, বেশি নেবে না, এবং এর গ্র্যাভিটি সেন্টার দিয়েছি। তার মানে এই লেআউটে যতগুলা কম্পোনেন্ট আসবে সে সবগুলা কম্পোনেন্টকে সমান জায়গা নেবে সেন্টার থেকে। ঠিক আছে, তো আমি এর মধ্যে দুইটা বাটন নিয়েছি। না এটার না না এইখানে আর ওরিয়েন্টেশন লাগবে না। এই যে লেআউটের ভার্টিক্যাল না, এটা এখন অটো সে পরবর্তীতে মেইন লেআউটের মধ্যেই তো এই লিনিয়ার লেআউটটা, এটার আর ওরিয়েন্টেশন লাগছে না, কারণ এটার আমি ওই যে হাইটটা র‍্যাপ কন্টেন্ট দিয়ে দিয়েছি। তার মানে ও একটা জায়গা চুজ করে নিয়ে নিচ্ছে, আর আমার তো এইটা ভার্টিক্যাল ছিল। দ্যাট মিন্স এর মধ্যে যে কম্পোনেন্ট গুলা নিব মেইন লেআউটের মধ্যে সবগুলাই ভার্টিক্যালি তোমার সেট হবে। ঠিক আছে, তো আমি এই কারণে এই লেআউটের মধ্যে জাস্ট দুইটা কম্পোনেন্ট নিছি, একটা বাটন 1 একটা 2। তো আমি যদি ডিজাইন করতে যাই তো বাটন, তারপরে ধরো এর মধ্যে আরেকটা বাটন নেই, পাশাপাশি 3। হ্যাঁ, দেখি কি হয় 3 নিলে সেন্টার থেকে সমান জায়গা নেয় কিনা। এটা হচ্ছে 3 বিটিএন 3, দেখছো ও কিন্তু সেন্টার থেকে ঠিক সমান এই পাশে এই লেফট মার্জিন এবং রাইট মার্জিনে সমান জায়গা নিয়েছে। আর একটা বাটন নিব এখানে 1 2 3, ধরো এর পাশে থাকলো কি, ডিজাইনটাকে সুন্দর করার জন্য এখানে একটা প্লাস বাটন নেই, এই যে বিটিএন, এটার নাম দিব ধরো বিটিএন অ্যাড, এইখানে সাইনটা হবে প্লাস। এখন যদি আমি এই ইয়াটা দেখি, একটু দেখতে সুন্দর লাগে না এটা? দেখো 1 2 3 প্লাস, উপরে হচ্ছে তোমার আমরা যে নাম্বারগুলো প্রেস করব অ্যাকশনগুলো এখানে পারফর্ম করা হবে। তো আমি যদি আবার ডিজাইনে যাই, একটা লেআউট নিলাম, তো সেম ওয়েতে আমি যদি আরেকটা লিনিয়ার লেআউট নিতে চাই, এইটা যদি আমি এখান থেকে দেখো আরেকটা লিনিয়ার লেআউট তৈরি হচ্ছে। এখন এখানে এরর গুলা ইয়ে করি, লিনিয়ার লেআউট এটা কত হবে 1 2 3, এটা বিটিএন 4, এখানে দিলাম 4, বিটিএন 5, এখানে দিলাম 5, বিটিএন 6, এখানে 6। তাহলে এইটা কি দিব, বিটিএন বলো সাব। কি তোমাদের রেসপন্স নাই কেন? এটা হচ্ছে সাব। এই তোমরা আমার সাথে সাথে করতেছো নাকি দেখতেছো? করতেছি। আচ্ছা করো, আমরা ক্লাস শেষে দেখবো যে আজকে সবার স্ক্রিনে কি করছো। তো দেখো এটা না বুঝলে আমাকে কোশ্চেন করবা, হ্যাঁ। আর খুব সিম্পল জিনিস, এখানে বেসিক্যালি না বোঝার কিছু নাই। আমরা জাস্ট কয়েকটা বাটন নিয়েছি একটা লেআউটের মধ্যে, আর একটা লেআউট নিয়ে কয়েকটা বাটন নিচ্ছি। তো ওই লেআউটের মধ্যে একটা লিনিয়ার লেআউট নিলাম যেটার ওরিয়েন্টেশন এই ভার্টিক্যাল অনুযায়ী, সে আসলে ভার্টিক্যালি লেআউটটা নিয়ে নিয়েছে। আর একটা লেআউট নিলাম সেটাও ভার্টিক্যালি নিয়েছে। সেই লেআউটের মধ্যে যে কম্পোনেন্ট গুলো নিব সেখানে আমরা এই গ্র্যাভিটি সেট করে দিছি, সেন্টার থেকে সে কম্পোনেন্ট গুলো জায়গা নেবে। আমরা গ্র্যাভিটি নাও দিতে পারতাম, এই গ্র্যাভিটি যদি না দিতাম সেক্ষেত্রে কিন্তু দেখো কি হয়, দেখো ও কিন্তু ওই যে এই লেফট সাইড থেকে বাই ডিফল্ট যে জায়গাটা নেয় সেটা, তো আমরা সেন্টার দেওয়াতে কি হয়েছে, এই ওরিয়েন্টেশনটা দেখতে সুন্দর হয়েছে। তো তোমরা যখন একটা ডিজাইন করবা অবভিয়াসলি তোমার ডিজাইনটা যেন দেখতে সুন্দর হয়, না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আসলে ইউজেবল হবে না। ঠিক আছে, তো আমরা দুইটা লেআউট নিলাম 1 2 3 প্লাস 4 5 6 মাইনাস, তারপরে আরেকটা লেআউট নিই লিনিয়ার লেআউট। বেসিক্যালি এটা যদি তুমি ম্যানুয়াল করতা যে এইখানে লেআউটটা নিয়ে আবার হরিজন্টালি তোমার ওরিয়েন্টেশন দিতে পারতা, কোনো সমস্যা নাই, সেটা দিয়েও যদি কেউ করতে পারো করো। বাট আমাদের আর প্রয়োজন হচ্ছে না, কারণ আমি এই সবগুলা ভার্টিক্যালি লেআউট নিচ্ছি এবং হচ্ছে তোমার ওই অটোমেটিক্যালি সেন্টার থেকে সে জায়গাগুলো নিয়ে নিচ্ছে। তো আমি নেক্সট আরেকটা লেআউট যদি নেই, দেখো এখানে এই লিনিয়ার লেআউট
বিটিএন কত হবে এটা 4 এর জায়গা 7 বিটিএন 7 ডিসপ্লে হবে 7 বিটিএন 8 ডিসপ্লে হবে 8 বিটিএন 9 ডিসপ্লে হবে 9 বিটিএন 10 না বিটিএন 10 তো নাই মাল্টিপ্লিকেশন দিতে পারে। তাহলে এখানে কি দিব বলো? জিরো দেওয়া যায় তো, জিরো লাগবে না? জিরো কি এখানে দিলে সুন্দর লাগবে? যোগ বিয়োগ না স্যার, মাঝখানে দিলে ভালো হবে আর কি, 9 এর পরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক মিনিট একটু থাকো লাইনে। এখানে তাহলে আমরা বিটিএন সাবট্রাকশন, ধরো এখানে আমরা দিলাম বিটিএন ডিভিশন। এখন এই ডিভিশনের সাইনটা কি হবে? এটা তো 1 2 3 4 5 6 7 8 9 বাকি থাকলো কি? বাকি থাকলো শূন্য মাল্টিপ্লিকেশন। শূন্য মাল্টিপ্লিকেশন, দুইটা জিনিস বাকি আছে তাই না? ওকে, সো আমরা তাহলে আরেকটা লেআউট নিতে পারি। স্যার ইকুয়ালও বাকি আছে। ইকুয়াল বাকি আছে? জি স্যার। তাহলে জি স্যার, ইকুয়াল নিতে শূন্য পারি। ইকুয়াল আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে এখানে হচ্ছে বিটিএন 7 এর জায়গা নিলাম ধরো বিটিএন 0। স্যার পয়েন্টটা দিতে পারেন, পয়েন্ট তারপর শূন্য দিয়ে তারপর হচ্ছে ইকুয়াল দেয়া যায়, তারপরে হচ্ছে তাহলে বিটিএন সাইনটা। ওকে বিটিএন 0। তো বিটিএন 0 দেওয়ার পরে ধরো আমরা চাচ্ছি যে আমি আসলে এখানে একটা বাটন দিব, যে বাটনটা ইকুয়াল করবে, সেটা আমি লেআউটের বাইরে দিতে চাচ্ছি। দেখি বাইরে দিলে কি হয়। স্যার একদম নিচে দিলেই তো হবে স্যার। নিচে দিলে হবে না? স্যার দেখো ইকুয়াল সাইনটা নিচে দিলে। নিচে দিলে ভালো হয় না? এই যে আমি ধরো নিচে দিতে চাই, তো নিচে যদি দেই এখানে জাস্ট আমি লেআউট গ্র্যাভিটি সেট করে দিই, সেন্টার আসছে না? এখন এই সাইনটা চেঞ্জ করে দিই ইকুয়াল, আর এখানে দেই হলো বিটিএন কি দিব বলো? ইকুয়াল, তাই না? ই কিউ ইউ এ এল, বিটিএন ইকুয়াল। তা আমি এটা দিলে আরো বেশি ভালো হয় না? দেখো ডিজাইনটা। এখন আমাদের কি লাগবে? এখানে একটা বাটন 0, এখানে তাহলে আমরা দেই একটা ক্লিয়ার বাটন দিতে পারি না, যে এটাকে ক্লিয়ার করে দিবে? ক্লিয়ার বাটন দিতে পারি, একটা ডট দিতে পারি, আর একটা মাল্টিপ্লিকেশন। তাহলে আমাদের কাজ মোটামুটি বেসিক ক্যালকুলেটরের কাজ শেষ, রাইট? তাহলে 0 পরে দিলাম হচ্ছে বিটিএন ক্লিয়ার, বিটিএন বাটন ক্লিয়ার, এখানে দিলাম সি। তারপরে ধরো সিএলসি দি না, তারপরে দিলাম হচ্ছে এখানে বিটিএন ডট, একটা দিব বিটিএন ডট, এখানে ডট, রাইট? তারপরে দিলাম ধরো বিটিএন মাল্টিপ্লিকেশন, তাই না? বিটিএন মাল্টিপ্লিকেশন, আর এখানে দিলাম মাল্টিপ্লিকেশন একটা সাইন দিয়ে দাও। কোনটা সাইন? স্টার দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখো আমার ডিজাইনটা মোটামুটি একটা স্টেজে আসছে,
তাই না? তো এইটাকে তুমি চাইলে তোমার মতো করে ডিজাইন করতে পারো। তো আমরা জাস্ট একটা লিনিয়ার লেআউট নিয়ে এখন লিনিয়ার লেআউটটা কি দেখতে খুব একটা খারাপ না, তাই না? এখন তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো, তারপর এখানে লোগো দিতে পারো, তোমার মতো করে কাস্টম ডিজাইন করতে পারো বাটন, ঠিক আছে? তুমি তোমার ইচ্ছা মতো এটা করতে পারো। বা ওই যে আমরা এখানে লেআউটের ভিতরে ভ্যালুসে যাবা, ভ্যালুসে গিয়ে কালারসে যাবা, কালারসে গিয়ে এখানে যদি তুমি এই যে পার্পেল আছে তো এখানে কালারসে গিয়ে চুজ করে যদি অন্য কালার দিতে চাও, ধরো গ্রিন কালার দিবা, কোনো সমস্যা নাই। এটাকে সেভ করি। তো যদি আমাদের এখানে যাই, ও কালার চেঞ্জ হয় নাই। তো কালার তুমি ওখান থেকে সেট নতুন কালার এখানে বসাইতে পারো। এইচডিপি একটা লাইব্রেরি আছে, সেটাকেও দিয়ে তুমি যদি স্ক্রিন অনুযায়ী রেজুলেশন সেট করতে পারো সেটাও পারো। অথবা তুমি এখানে বাটনে গিয়ে এই প্রপার্টিতে গিয়ে এখানে কালার আছে, এই যে বাটন, ঠিক আছে? এইখানে তুমি কালার চেঞ্জ করতে পারো, দেখছো? এই যে, তোমার প্রয়োজন অনুযায়ী কালার। তো আমাদের তো এটা প্রয়োজন নাই আপাতত, থাকুক এটা, তাই না? তো আমরা কোডে যাই, স্প্লিট করি। এখন আমাদের অ্যাক্টিভিটির কাজ। তো অ্যাক্টিভিটিতে আসি। ডিজাইন করা শেষ তোমাদের? জি জি স্যার। স্যার। তাহলে অ্যাক্টিভিটিতে যে কি করতে হবে, ফার্স্টে আমাকে বাটন গুলাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না? কাস্টিং করতে হবে। তা কাস্টিং করার আগে কি করতে হবে? আমাদের কিছু বাটনের অবজেক্ট ক্রিয়েট করতাম। ক্রিয়েট করতে হবে অবজেক্ট, তাই না? তো বাটনের অবজেক্ট গুলা ক্রিয়েট করো। অনেকগুলো অবজেক্ট হবে, তাই না? বাটন, তাহলে বাটন ধরো বাটন 0, তারপরে স্যার আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে একদম, আর চালু হচ্ছে না। কার? আমার তাজেল স্যার। তুমি তাজেল স্যারের ল্যাপটপ বন্ধ হয়ে গেছে? জি স্যার, চালু হয় না। চালু করে ট্রাই করো। তো দেখো বাটন 0, বাটন 1, একটা করে স্পেস দেই, বাটন 2, বাটন 3, বাটন 4, এভাবে সবগুলা ইনস্ট্যান্স ক্রিয়েট করো। বাটন 5, 6, 7, তারপরে ধরো 8, তারপরে 9, তারপরে কয়টা বাটন? টোটাল 12টা বাটন, তাই না? স্যার তাহলে আপনার বাটন রেড দেখাচ্ছে কেন? এখানে মনে হয় কিছু একটা করতে হবে। বাটনটা রেড দেখাচ্ছে, ওই যে বাটনের ডিক্লারেশনটা। রেড দেখাচ্ছে, এই যে এখন তো রেড দেখাবে না। এটাকে তুমি কন্ট্রোল স্পেস দাও, হ্যাঁ, অথবা কন্ট্রোল শিফট ও দাও, আর রেড দেখাবে না। স্যার অল্টার স্যার এন্টার বাটন 0 দুইবার কেন? এই যে অল্টার এন্টার দিলে হচ্ছে, ইম্পোর্ট করতে হবে, এই যে ইম্পোর্ট, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই কনফারেন্স রুমে আসো। হুম, হুম। স্যার তো আপনি দেখো, বাটন 0 দুইবার ডিক্লেয়ার করছেন স্যার। হ্যাঁ, তাহলে এটা কি হবে? বাটন অ্যাড, 10, তাই না? স্যার বাটনগুলো পাশাপাশি কিভাবে আসলো? আমারগুলো সব নিচে নিচে আসতেছে। তুমি পাশাপাশি মানে নিচে নিচে তো আসবে, তুমি পাশাপাশি প্লেস করো। বাটন অ্যাড এর পরে যাবে কি? বাটন সাব, তারপরে বাটন সাবের পরে বাটন Divide. ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডট নাকি? স্যার বাটন পয়েন্টের ছিল, রেডিক্স ছিল স্যার, রেডিক্স পয়েন্ট। বাটন ক্লিয়ার ছিল। বাটন ক্লিয়ার আর বাটন 12 বাটন ইকুয়াল।
দাঁড়াও স্যার, আসসালামু আলাইকুম। আহ, তো দেখো, বাটন ডটের পরে আছে হচ্ছে তোমার বাটন ক্লিয়ার, বাটন ইকুয়াল, তাই না? বাটন ক্লিয়ার, বাটন ইকুয়াল, কিউ ইউ এ এল। তো দেখো আমার সবগুলা বাটন হয়েছে কিনা, যে বাটন 0 থেকে 9 অ্যাড, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ডট, ক্লিয়ার, ইকুয়াল। আসো সাইন করে দিই। আচ্ছা, এইবার তোমরা এই বাটন ডিক্লারেশনটা ক্লিয়ার করো, এডিট টেক্সটটা ক্লিয়ার করো। এটা কি সাইন করতে হবে? আর নাই মনে হয়, না? ঠিক আছে, না। আচ্ছা, এটা হইলো না, আমাদের এর সাথে কি আছে, একটা মাত্র এডিট টেক্সট আছে। এডিট টেক্সট, ইডিটি কি, ইডিটি কি বলতো, কি দিব? ইডিটি ইনপুট দেই, ইডিটি ইন। আর এইখানে নাম ছিল কি, ইডিটি 1। আচ্ছা, তো এটা শেষ। এর সাথে এখন ক্যালকুলেটরের জন্য আমাদেরকে কয়টা ভ্যালুর, আমরা তো বেসিক ক্যালকুলেটর করব, সিম্পল ক্যালকুলেটর করব, তাহলে আমাদের কয়টা ভ্যালুকে সে যোগ করবে অথবা কয়টা ভ্যালুকে সে বিয়োগ করবে? ধরো 2টা, তাই না? মিনিমাম কয়টা? 2টা। তাহলে ধরো আমরা ভ্যালু নিলাম এম ভ্যালু 1, আর একটা ভ্যালু নিলাম এম। ক্যালকুলেটর লজিক আমরা সবাই জানি, তাই না? তোমরা এটা অন্যান্য আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে আসছো, সবগুলা লজিকই সেম, জাস্ট লজিকটা তুমি অ্যান্ড্রয়েডের ভাষায় লিখছো। তো 2টা ভ্যালু নিলাম, এবং আমি যে ওই যে এডিশন সাবট্রাকশন এগুলা একটা বুলিয়ান ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখি, পরে আমাদের এটা লাগবে। তো ধরো বুলিয়ান এডিশন এডিশন, তারপরে হচ্ছে সাবট্রাক্ট, তারপরে ধরো মাল্টিপ্লিকেশন, আর একটা ধরো আমরা হচ্ছে ডিভিশন। শেষ। তো ক্রিয়েট করলাম। এখন আমার কি করতে হবে, বাটনগুলোকে কাস্টিং করতে হবে, তাই না? তো কাস্টিং করা শেষ তোমাদের? করতেছি। আচ্ছা, তাহলে কাস্টিং করে ফেলো। প্রথমে বাটন 0 ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট btn 0, ঠিক আছে? তারপরে কাস্টিংটা করে ফেলো সবগুলা বাটন। btn 1, এইখানে btn 1, এরপরে btn 2, এইখানে btn 2, এভাবে কাস্টিং করে ফেলো। এখানে btn 3, এখানে 3, 4, এবার 5, ভেরি সিম্পল জিনিস, 6, 7,
7 8 8 9 9 তারপরে কত আছে 0 থেকে 9 শেষ 9 এর পরে কি কি আছে btn ডট বাটন ডট তাহলে বাটন ডটে কি থাকবে btn ডট তারপরে btn বাটন অ্যাড btn অ্যাড এগুলোর আবার অ্যাকশন দিতে হবে প্রত্যেকটা বাটনে বুঝছো তাহলে কি হবে btn সাব সেম কাজ বা আমাদের করতে হবে সাবট্রাকশন অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এখানে btn মাল btn ডিভিশন btn ডিভ আর কিছু বাকি গেল ইকুয়ালটা আছে btn ক্লিয়ার ক্লিয়ার আর একটা কি ইকুয়াল না ইকুয়াল ইজ ইকুয়াল কয়টা হলো বাটন 10 16 17 ঠিক আছে এবার কি করতে হবে বলো তো বাটনে অ্যাকশন দিতে হবে লিসনার সেট করতে হবে অ্যাকশন দিতে হবে না দেখো এগুলা কালার হয়ে গেছে তার মানে এগুলা কাস্টিং করা শেষ এবার কি এডিট টেক্সটটাকে আমার করতে হবে না এডিট টেক্সটটা তো করি না এটা তো কেউ বললা না edt in equal find view by id r dot id dot edt1 ঠিক আছে তো এখন আসি আমরা বাটন অ্যাকশন দিই তাহলে বাটন 1 dot set on click listener new on click listener তাহলে বাটন 1 প্রেস করলে কি হবে বলো তো এই লজিকটা কে বলতে পারবে বলো রাহাত বলো আশরাফুল্লাহ রাহাত কই রাহাত নাই এই ক্লাসে নাই রাহাত নিশাত কোথায় জি স্যার আছি বলো 1 এ প্রেস করলে কি হবে 1টাকে সে শো করবে না তোমার অডিওতে সমস্যা নাকি স্যার জি স্যার আচ্ছা মিউট করো বলো এই আমরিন বলো এখানে এই 1 বাটনের লজিকটা কি হবে আমি যদি 1 প্রেস করি 1 শো করবে তাহলে কি করতে হবে কোথায় 1 শো করবে স্যার আপনার এডিটি ইনপুটে তাই না জি স্যার এডিটি ইনপুটে কি করতে হবে সেট টেক্সটটাকে সেট করতে হবে কে টেক্সটটাকে ইনপুট নিচ্ছে এডিটি ইনপুট জি জি স্যার সেটা কি দিয়ে নেবে গেট টেক্সট তাহলে গেট টেক্সট সে কাকে করবে 1 কে করবে রাইট জি স্যার তাহলে এটা হচ্ছে আমার কাজ ভেরি সিম্পল জিনিস যদি 1 প্রেস করি তাহলে সে
1 এন্টার করবে। তো এটা যদি আমি একটু কপি দিতে চাই, দেখি দেওয়া যায় কিনা। 1 প্রেস করার পর সেই ক্ষেত্রে যতবার 1 প্রেস করবে ততবার সে 1 নেবে। 2 প্রেস করলাম, তাহলে 2 নেবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ইম্পোর্ট হচ্ছে ভিউ অ্যান্ড্রয়েড ওএস ডট বান্ডেল। হ্যাঁ, তুমি তো এখানে ধরো ওএস বান্ডেলের ওই ক্লাসটাকে দেখতে পাবা। এইখানে ধরো এই যে অ্যান্ড্রয়েড ওএস ডট বান্ডেল, এইখানে গেলে ওই যে স্টাইলের অথবা বান্ডেল ক্লাসে কি আছে সেটাও দেখতে পাবা। তারপরে ভিউতে আছে কি ওই যে উইজেট গুলা, এই যে বাটনের উইজেট, একটা হচ্ছে এডিট টেক্সটের উইজেট। হ্যাঁ, তো বাটন 2 প্রেস করলাম, 2 নিল। এবার বাটন 3, এখানে 3, সেম কাজ। তারপরে বাটন 4 প্রেস করলাম, 4 নিল। আচ্ছা দেখি একটু কাজটা হয় কিনা। আমি একটা ইয়া নিই, ভার্চুয়াল ডিভাইস নেই, এইখানে ক্যালকুলেটর অটো রান। আমি যদি এটাকে আবার রান করি, দেখা যাচ্ছে এটা ডিভাইসটা। জি স্যার। 1 2 3 4 5 নিচ্ছে না। দ্যাট মিন্স আমি এই পর্যন্ত ঠিক আছে। ক্লিয়ার বাটনেও ইয়ে করি নাই যে অপশন নিবে, তো এই পর্যন্ত ঠিক আছে। সো আমি এটাকে ক্লোজ করে দেই। তারপরে বাটন 5, বিটি বাটন 5, এখানে 5, এইভাবেই নিছিলাম বাটনের নাম। বাটন 5, তারপরে 6, এখানে 6, জাস্ট বাটন 7, এরপরে ক্যালকুলেটর লজিক তোমরা লিখবা একজন শেয়ার দিয়ে। কাকে দিতে বলবো? রেডি হও। বেসিক ক্যালকুলেটরের লজিক বাটন 8, বাটন 9। তাহলে 0 থেকে আসছিলাম না 1 থেকে? 1 থেকে। বাটন 0, এখানে 0 হিসেবে সে নিল। এখন বাটন যদি 0 নিয়ে নেয়, বাকি থাকলো কি বলো? এখন বাটন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তাই না? তাহলে এইটা বাকি আছে, বাটন ইকুয়াল বাকি আছে। তো বাটন ইকুয়ালে তো আমার বেসিক লজিকটা আসবে, তো এর সাথে বাকি আছে বাটন ডটটা বাকি আছে। বাটন ডটটা বাকি আছে। তাহলে আমি ডটটাকে লিখতে পারি বাটন, এটা কি, এটা নাকি বাটন ডট। তাহলে আর একটা বাকি আছে, সাথে ক্লিয়ার বাটনটাকে নিয়ে আমরা একবারে শেষ করে দিতে পারি, ঠিক না? ক্লিয়ার বাটন ক্লিয়ার। তাহলে বাটন ক্লিয়ারের লজিকটা কি হবে? ইয়া বলো, যাকে বলতে বলো। হ্যাঁ, নাম করবো কিভাবে? একজন বলো।
ফাইজা ফিরোজ আছো? জি স্যার। বলো তো বাটন এখানে কি করব, এই ক্লিয়ার বাটনের অ্যাকশনটা কি হবে? আমার বাটন ক্লিয়ারটাকে প্রেস করলে সে সবগুলো এলিমেন্টকে ক্লিয়ার করে দিবে। তাহলে কাকে প্রেস করলে? ক্লিয়ারকে, তাই না? হ্যাঁ, তো ক্লিয়ারকে প্রেস করলে কাকে তোমার করবে, ক্লিয়ার করবে? এডিট ইনপুটকে, তাই না? এডিট ইনপুটকে। তাহলে এডিট ইনপুটের টেক্সটটাকে নাল করে দিতে হবে। বুঝতে পারছো? স্যার ওকে, তাহলে গেল বাটন ক্লিয়ার গেল। এখন মেইন কাজে আসো। ডট আর ক্লিয়ার যাওয়ার পরে আমার একটা হচ্ছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন, এই বাটনের কাজ বাকি, আর একটা হচ্ছে ইকুয়ালের কাজ বাকি, তাই না? তো আমার যদি অ্যাড বাটনটাকে প্রেস করি, আচ্ছা তাহলে এডিশন গুলোকে আগে অ্যাকশন দিব নাকি ইকুয়ালকে আগে অ্যাকশন দিব? এটা একটা কোশ্চেন, তাই না? তাহলে আমি ফার্স্টে ইকুয়াল বাটন আগে এডিশন বাটনের এগুলা কাজ করে আসি। আলহামদুলিল্লাহ। মিউট করো, হ্যাঁ। তো আমি কোন বাটন আগে? বাটন অ্যাড, বাটন অ্যাড ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার দিলাম। এখন এডিশনে এসে যদি ইনপুটটা নাল থাকে তো নাল, আর যদি ইনপুটে যদি তোমার ভ্যালু থাকে সেক্ষেত্রে ওই ভ্যালুটাকে নিবে, এডিশনটাকে ট্রু করে দিবে, তাই না? এরকম একটা লজিক। তাহলে ইফ এলস দিয়ে আমি লিখতে পারি, ইফ ইডিটি ইনপুট equal null, then then হচ্ছে input dot set text না, else তারপর লজিক আমরা সবাই জানি, else এটা ব্র্যাকেট দিতে পারি, হ্যাঁ। তাহলে else এসে একটা এসে এম ভ্যালু 1 নিছিলাম না? তো ওইটার ভিতরে ধরো আমরা ভ্যালুটাকে ইনপুট নিচ্ছি, তাহলে ইনপুট নিতে হলে কিভাবে? আমরা এই এম ভ্যালু 1 এটা কোন টাইপের ভেরিয়েবল নিয়েছিলাম? ইন্টিজার নাকি ফ্লোট? ফ্লোটকে আমার পাস করতে হবে, তাই না? ফ্লোটকে পাস করতে কিভাবে? ফ্লোট ডট ইন্টিজারকে যেমন পার্সিং, ফ্লোটকে কি পাস ফ্লোট। দেখছো অটো চলে আসছে। পাস ফ্লোটটা কার ভিতরে নিব? ইডিটি ইনপুটের ভিতরে। ইডিটি ইনপুটকে কিভাবে নিব? গেট টেক্সট দিয়ে। তাহলে গেট টেক্সট, এই যে গেট টেক্সট কে পাইছি, গেট টেক্সট কে ইনপুট নিলাম প্লাস একটা নাল রাখলাম। তো এটা হচ্ছে আমি যদি আমি নাল থাকে তো নাল, আর যদি আমি নাল না থাকে সেক্ষেত্রে আমার একটা ভ্যালু সে ইনপুট নিচ্ছে। তাহলে এডিটি গেট টেক্সট দিয়ে আমি জাস্ট ইনপুটের মধ্যে এই ভ্যালু 1টাকে নিলাম। নেওয়ার পরে কি করবে? মানে কি, তুমি বাটন অ্যাডটাকে প্রেস করছো কখন? বাটন এইটাকে প্রেস করছো কখন? কারণ তুমি যখন একটা ভ্যালু দিচ্ছ তারপরে কিন্তু তুমি অ্যাড বাটনটাকে প্রেস করছো, ঠিক আছে? তারপরে কিন্তু তুমি অ্যাড বাটনটাকে প্রেস করছো, এর আগে না, ঠিক আছে? তো যখন তুমি অ্যাড বাটনটাকে প্রেস করবা, আগের ভ্যালুটাকে, ফার্স্ট ভ্যালুটাকে, ভ্যালু 1টাকে সে ফ্লোটে পাস করে নিল। বুঝতে পারছো? নাল থাকলে তো নাল,
নাল সেট নাল করে দিবে, আর কিছুই না। কিন্তু যদি ভ্যালু থাকে, মানে এলস মানে কি, যে অন্য কেস গুলাতে, তো সেক্ষেত্রে তুমি যখন অ্যাড বাটন প্রেস করছো, তার মানে সে ভ্যালু ওয়ানটাকে সে নিয়ে নিল। তো যদি ভ্যালু ওয়ানটাকে নিয়ে নেয়, তাহলে সে তখন অ্যাডিশন যেটা থাকে, ওই যে অ্যাডিশন একটা বুলিয়ান ক্রিয়েট করছিলাম না, এটাকে তখন সে ট্রু করে দিবে। যে অ্যাডিশন, এই অ্যাডিশনের অপারেশন আমরা লিখি নাই, এটা আমরা পরে লিখছি, যে অ্যাডিশন ইকুয়াল টু ট্রু। ঠিক আছে, অ্যাডিশনকে ট্রু করে দিব, এবং আমি বাটনে প্রেস করলে ওই যে ভ্যালু ওয়ানটা আছে ওটা আমি নাল করে দিচ্ছি। কারণ কি, আমি এই ভ্যালুটাকে প্লাস সাইন দেওয়ার মানে কি, প্লাস সাইনটা কিন্তু এখানে দেখাবে না। আমি যখন প্লাস করব, এই 1 2 3 4 এর সাথে অটো প্লাস হবে এবং এই ভ্যালুটা চলে যাবে, তারপর নতুন একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তো আমরা যখন অপারেশন করব তখন বুঝবা, এটা আরো ক্লিয়ারলি। তো সেক্ষেত্রে আমি ইডিটি ইনপুট, এভাবেই তো ক্যালকুলেটরের কাজ করছো তোমরা, তাই না, আগের কাজগুলাতে। তো সেট টেক্সট, এটাকে নাল হিসেবে লিখে দেই, এমটি স্ট্রিং না, নাল। তো এটা গেল এডিশনের কাজ। ঠিক আছে? যদি মাল্টিপ্লিকেশনের কাজ করি, মাল্টিপ্লিকেশন, আচ্ছা এটাকে আমরা আপাতত বন্ধ করে রাখি, তাহলে বড় করে দেখতে পাবো। তো সেম ভাবে আমরা মাল্টিপ্লিকেশন করি, বাটন অ্যাড বাটন, এটা কি হবে, সাবট্রাকশন। তাহলে সাবট্রাকশনে গিয়ে আমরা এটা এভাবেও রাখতে পারি, আর এফএলস না দিয়ে নরমালও করতে পারি। তো আমি যেহেতু এটা করছি, এটা না করি, এটা জাস্ট অন ক্লিক ভিউর ভিতরে আমি এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে এম ভ্যালু 1 ফ্লোট ডট পার্স ফ্লোট, এটাকে ইনপুট নিলাম, এইখানে সাবট্রাক্টকে ট্রু করে দিলাম, সাবট্রাক্টকে ট্রু করে দিলাম, এটাকে নাল করে দিলাম, আর কিছুই করিনি। তাইলে আমি ওটাও লিখতে পারতাম। তো তারপরে হচ্ছে বাটন সাবট্রাকশনের পরে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, জাস্ট কিছুই না, বিটিএল মাল্টিপ্লিকেশন পার্স ফ্লোট, এইখানে হচ্ছে মাল্টিপ্লিকেশনটাকে ট্রু করে দিলাম, সেট টেক্সট নাল। তারপরে হচ্ছে ডিভিশন, বিটিএল ডিভিশন, এখানে ডিভিশনকে ট্রু করে দিলাম। স্যার আমরা আরেকটা ভ্যালু নিব না, ভ্যালু 2। এটা হচ্ছে আমি যখন এই বাটনে প্রেস করছি, এই বাটনে প্রেস করছি, তখন প্রথম ভ্যালুটাকে নিচ্ছে। ঠিক আছে, তারপরে স্যার। তুমি ইকুয়াল প্রেস করবা যখন, তখন তুমি আরেকটা ভ্যালু নিবা, ও আচ্ছা তাই স্যার। না? কারণ তুমি তো যখন এই প্লাস বাটন প্রেস করবে কখন, 3 + 2, তার মানে 3 কে দেওয়ার পরে দেন প্লাস বাটন, তখন প্লাস বাটন যখন প্রেস করছো তখন কি সে দুইটাকে নিচ্ছে নাকি সে একটা ভ্যালুকে নিচ্ছে? একটা ভ্যালুকে নিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ক্যালকুলেটর লজিক যেটা বেসিক, একদম ভেরি বেসিক লজিক, এটা তো জানার কথা আমাদের সবারই, না জানলেও সমস্যা নাই, শেখো। যে আমরা ফার্স্টে প্লাস বাটন প্রেস করছি, যে আমরা এডিট টেক্সটে যে ভ্যালুটা নিয়েছিলাম সেটা আমাদের ফ্লোটে পাস করে দিচ্ছি আমরা। তো এখন লাস্ট যে বাটনের কাজটা, সেটা হচ্ছে ইকুয়াল। এই কাজগুলা শেষ, এখন একটা ইকুয়াল বাটন নাও, না নাল থাকবে, মানে সে কিছুই নিবে না। মানে হচ্ছে তুমি যখন বাটনটাকে প্রেস করবা, ধরো এইটাকে যদি আমি রান করি, কই গেল, এটা তো রান করা আছে।
দেখো +2 +3 প্লাস, মানে কি এই এডিট টেক্সটটাকে সে নাল করে দিচ্ছে যখন আমি প্লাস বাটন প্রেস করছি। বুঝতে পারছো? যে পরবর্তী ভ্যালুটা যাতে তুমি দিতে পারো। তুমি চাইলে এটাকে দেখাইতেও পারো যে প্লাস বাটন প্রেস করলে প্লাস শো করবে, দেন ওর সাথে যোগ হবে, সেটা অন্য কাস্টমাইজ করতে হবে। বেসিক জিনিসে কি হয়, 1 + 4, এবার ইকুয়াল দিলে আমার এখানে 5 দেখাইতো, কিন্তু ইকুয়াল বাটনে তো আমি এখনো অ্যাকশন দেই নাই। ক্লিয়ার বাটনে অ্যাকশন দিছি, দেখো 1 ক্লিয়ার, 5 এটাই তো। এই দেখো, তাহলে ইয়াটা ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তোমার ওই আমি ওইটার ইয়া দেই নাই, কি বলে ওই এক্সেপশন তো দেই নাই। এক্সেপশন গুলো তোমরা সেট করো, বুঝতে পারছো? আমি যদি চাই যেমন 9 কে যদি 0 দিয়ে ভাগ করি, এক্সেপশন গুলো তো আমি দেই নাই, দিছি? দেই নাই। তো এইটা হচ্ছে এই জিনিসটাই যে যেহেতু এখনো এক্সেপশন দেই নাই, সেক্ষেত্রে এখানে এই ক্যালকুলেট অ্যাপটাকে ক্র্যাশ করছে। বুঝতে পারছো? তোমাকে এক্সেপশন দিতে হবে। তো এইখানে দেখো 9, আমার যে বাটনগুলো আমরা অলরেডি অ্যাকশন দিছি সেইগুলো শুধুমাত্র কাজ করছে, তো বাকিগুলো তো আমি এখনো দেই নাই। তো যদি আমরা এখানে যেমন এইটা ধরো কিছু না দিয়ে যদি মাইনাস দেই, দেখছো অ্যাপটা ক্র্যাশ করছে, কারণ আমি এক্সেপশন দেই নাই। এইবার যদি তুমি প্লাস দাও, কাজ করবে। আচ্ছা, আমরা শেষ করি। তো ইকুয়াল বাটনে যাই। ইকুয়াল বাটনে কি করতে হবে, বাটন ইকুয়াল ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। এইবার ইকুয়াল বাটনে কি করতেছি, যদি তুমি ইকুয়াল বাটন প্রেস করো তো ফার্স্টেই কি করবে, শেষে এই যে এম ভ্যালু 1, এটা সেকেন্ড ভ্যালুটাকে সে নিয়ে নেবে। তার মানে এম ভ্যালু 2, এটাকে আমি পাস করে ভ্যালুটাকে নিলাম। নেওয়ার পরে কি, নেওয়ার পরে লজিক আছে না, যদি অ্যাডিশন সে প্রেস করে থাকে, ওই যে অ্যাডিশনকে ট্রু করে দিছিলাম, যদি অ্যাডিশন ট্রু হয় তখন একটা অপারেশন করবে, যদি সাবট্রাকশন ট্রু হয় তখন একটা অপারেশন পারফর্ম করবে, যদি তোমার মাল্টিপ্লিকেশন ট্রু হয় তখন একটা অপারেশন পারফর্ম করবে। বুঝতে পারছো? তার মানে আমার এখন ইফ দিয়ে, ইফ এলস দিয়ে আমাকে এটাকে চেক করতে হবে যে কোনটা ট্রু। তাহলে ইফ অ্যাডিশন যদি ট্রু হয়, স্যার বলো এখানে কি হচ্ছে এম ভ্যালু 2 ওইটাই হবে? হ্যাঁ, এটা আমি দুই নাম্বার ভ্যালুটা প্রেস করার সাথে সাথে এই ইকুয়াল বাটনে প্রেস করার সাথে সাথে সে 2 নাম্বার ভ্যালুটাকে সে ক্যাপচার করলো। এখন নেওয়ার পরে সে 2 নাম্বার ভ্যালুটাকে কি নিবে, কার সাথে নিবে? এখন যদি অ্যাডিশন ট্রু হয় তাহলে এই অ্যাডিশনের সাথে ওই 1 এর সাথে 2 যোগ করবে, যদি সাবট্রাকশন হয় 1 এর সাথে 2 সাবট্রাক্ট করবে। বুঝতে পারছো? জি আমি স্যার। লিখি লাইনটা, এরপরে দেখো। তো যদি অ্যাডিশন ট্রু হয় তাহলে ওই যে ইডিটি ইনপুট নিয়েছিলাম ডট সেট টেক্সট, টেক্সটকে সেট করবে। কিভাবে সেট করবে, এম ভ্যালু 1 প্লাস এম ভ্যালু 2, ঠিক আছে? এই ভ্যালুটাকে সে সেট করবে। জাস্ট একটা নাম নিলাম। দেখতে পাইছো যে এইটাকে সে সেট করলো, এবং এরপরে এডিশনটা তো ট্রু, যদি অন্য কোনো অপারেশন হয় এরপরে, যদি এরপরে সাবট্রাকশন করতে চাই ওই ভ্যালুটার সাথে, যে কারণে আমার এখানে এডিশনটাকে ক্লোজ করে দিতে হবে। ধরো 1 যোগ 2 3 আসলো, 3 এর সাথে তুমি 5 গুণ করবা, তখন গুণ বা মাল্টিপ্লিকেশন 5, যে কারণে এডিশনটা তো অলওয়েজ ট্রু রাখা যাবে না, তো এটাকে ফলস করে দিলাম। এইভাবে তুমি বাকিগুলা সেট করো, যে ইফ এডিশন ট্রু, তারপরে যদি হয় ইফ
মাল্টিপ্লিকেশন ট্রু, মাল্টিপ্লিকেশন না, আগে সাবট্রাকশন, সাবট্রাক্ট ট্রু, দেন এইটা তুমি সাবট্রাক্ট করো। একটা স্পেস দেই, দেখতে ভালো লাগবে। সাবট্রাক্ট, দেন এটা ফলস, এইখানে কি সাবট্রাক্ট দিয়েছিলাম ট্রু করে না, তারপরে দেখি মাল্টিপ্লিকেশন যদি ট্রু হয় তাহলে মাল্টিপ্লিকেশন ফলস করলাম, আর লাস্ট অফ অল ডিভিশন, দেখো ব্র্যাকেটে আবার ঝামেলা না লাগে। এইখানে ডিভিশন, ঠিক আছে, ডিভিশনটাকে ট্রু বললাম। এইখানে তুমি এক্সেপশন তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সেট করতে পারো। তারপরে কি থাকলো গেল, এখন মোটামুটি একটা কাজ দাঁড়াইলো। আমরা বাটন ক্লিয়ারের কাজটা কি করছি? ক্লিয়ার না স্যার। ওই বাটন ক্লিয়ারের কাজ করি নাই, এই যে এটা। এখন যদি আমি এটাকে রান করি, দেখি একটু কি আসে। 1 + 3 = আসে না কেন? কাজ হয় নাই নাকি? 8 + 7 = উল্টা পাল্টা আসতেছে, তাই না? তাহলে ক্লিয়ার করো, আমার কোথায় ভুল হয়েছে বলো। এখানে ভুল হয় নাই, বেসিক্যালি অপারেশনস গুলা ঠিক করতে হবে। তো দেখো এখানে বেসিক্যালি আমাদের, তোমরা লজিকটা বুঝছো কিনা একটা ক্যালকুলেটরের, যে ফার্স্টে আমাদের এক্সাম্পলটা ডিজাইন করব একটা লিনিয়ার লেআউট দিয়ে, কম্পোনেন্ট গুলো নিব, বাটন 1 2 3 4 এভাবে যে তুমি কম্পোনেন্ট গুলো নিলা, মেইন অ্যাক্টিভিটিতে গেলা, মেইন অ্যাক্টিভিটিতে বাটন গুলাকে কাস্টিং করলা, কাস্টিং করা হচ্ছে চিনাইলা। আমার এখানে কি বাটনে উল্টাপাল্টা হয়েছে নাকি? কোনো বাটনে উল্টাপাল্টা হইতে পারে, অনেকগুলা বাটন তো এটা একটু সাবধানতার সাথে নিতে হবে, যে 1 2 3 4 5 6 7 8 9 0 ডট ক্লিয়ার বাটন অ্যাড, তো অ্যাড বাটন করলাম, বাটন অ্যাড, তারপরে হচ্ছে তোমার বাটন অ্যাডে গিয়ে কি আমাদের কাজটা ঠিক আছে? বাটন অ্যাড, এডিট টেক্সটটাকে নাল করলাম, সেট টেক্সট করলাম, এলস ইন ভ্যালু 1 পাস করছি। হ্যাঁ এটা তো ট্রু হবে, ওই যে এডিশনটাকে ট্রু না করলে তো হবে না, তাই না? এডিটিং সেট টেক্সট নাল, তারপরে যদি আমি সাবট্রাকশনে আসি, বাটন সাব, এইখানে কি কোথাও ইয়া করে ফেলছি নাকি? দেখো তো, বাটন সাব, সেট অন ক্লিক লিসেনার, অন ক্লিক ভিউ ভি, ইন ভ্যালু 1 কে আমি ফ্লোটে পাস করছি, সাবট্রাকশন কে ট্রু করে দিছি, সেট টেক্সট নাল করছি, মাল্টিপ্লিকেশনে এসে মাল্টিপ্লিকেশন কে ট্রু করছি, নাল করছি, কোডে কোনো ভুল নাই, ওখানে হয়তো পাবলিক ভয়েড অন ক্লিক এম ভ্যালু 1 এটা করছি, এম ভ্যালু ইকুয়ালে এসে পাবলিক ভয়েড অন ক্লিক, এই পর্যন্ত ঠিক আছে। ইকুয়ালে দেখো এম ভ্যালু 2, এখন এই 2 কে আমি ফ্লোটে পাস করছি, তাই না? পাস করার পরে গেল, করার পরে এখানে যদি আমি স্পেস দেই, এডিশনটা যদি 2 হয় তাহলে edtn ডট সেট টেক্সট, তাহলে ভ্যালু 1 এর সাথে 2 কে যোগ করছি, যোগ করার পরে এডিশন ইকুয়াল টু ফলস, তারপরে ইফ সাবট্রাক্ট ইকুয়াল টু ট্রু,
set text subtract করছি, subtract equal to false, multiplication equal to true, set text, হ্যাঁ মানব ভাই, হ্যাঁ হ্যাঁ বললেন। আমি হ্যাঁ হ্যাঁ equal to true, edt in ml1 multiple, ঠিক আছে তাই না? আমাদের কোডে কোনো ভুল নাই আছে? তো যাই আমরা এবার যদি একটু রান করি, এটা কাটি, কাটার পরে দেখি অটো একটা এবিডি নিয়ে নেক। দুই যোগ 3 ইকুয়াল টু 5 আসছে না? ক্লিয়ার। 6 যোগ 4 ইকুয়াল টু 10, ঠিক আছে। দেখো বেসিক যে ক্যালকুলেটর, এবার আমি ক্লিয়ার করব। 12 যোগ 9 ইকুয়াল টু 21, 4 মাইনাস 1। স্যার আগের বার হইল না কেন স্যার? ওইটা হচ্ছে ও অ্যাপ্লিকেশনটা ইনস্টলই হয় নাই, মানে এই প্যাকেজটাকে ইনস্টল করতে পারে নাই, আগের ভ্যালুটাকে সে দিয়েছে। তারপরে দেখো গুণ করলাম 5 ইন্টু 3 15 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 5। দেখছো এখন যদি এইটা আসলো না, তারপরে যদি আমি এখন তো মাত্র আমি ডিভিশন করলাম, এই কারণে আমি ডিভিশনটাকে ফলস হয়ে গেল, যখনই অ্যাকশনটা রেজাল্টটা আসলো ডিভিশনটা ফলস হয়ে গেল। এর সাথে আমি যোগ করতে পারি, এই দেখো যোগ দিছি একবারে হয়ে গেল, কথা বলছো। এর সাথে আবার যোগ করতে পারি, যে কারণে ওটাকে ফলস করে দেওয়া। তো এইটা হচ্ছে তোমার বেসিক সিম্পল ক্যালকুলেটর। আই থিংক সবার হয়েছে, সবাই কি শেষ করছো? জি স্যার। সো এটাই হচ্ছে আজকের কাজ। তোমরা যেটা করবা বাসায়, এই যে একটা এই লেআউটটাকে আর একটু বড় করবা। হ্যাঁ দেখো আমি লেআউটটা ডিজাইন করে দিয়েছি, কোডটা শেয়ার করে দিব যদি তোমাদের প্রয়োজন হয়, প্রয়োজন না হলে দরকার নাই। তোমাদের সবার কাছে কোডটা আছে যেহেতু তোমরা করছো, তাই না? তো তোমরা যেটা করবা এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ডিজাইন করবা, কিছুই না, এর সাথে একটা রো অ্যাড করে সায়েন্টিফিকের যে অপারেশনস গুলো থাকে, অথবা তোমরা একটা অ্যাক্টিভিটিও অ্যাড করতে পারো, ঠিক আছে। তো সেখানে সায়েন্টিফিক যে অপারেশন গুলা থাকবে, সাইন কজের ফাংশন গুলা থাকবে, এই যে লজিক গুলা আছে, এইগুলা তোমরা এখানে অ্যাড করবা, ইনকর্পোরেট করবা, অথবা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন করেও করতে পারো। তোমার লজিকটা ওখানে লিখবা। এটা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবা, অবভিয়াসলি যেন কাজটা লিনিয়ার লেআউট নিয়ে হয়। স্যার বলেন। ওইখানে যে লিখছেন যে সিম্পল ক্যালকুলেটর, এখানে কালারটা কিভাবে চেঞ্জ করে, মানে আমার আসে না এটা। কোনটা? এইটা এইটা হচ্ছে থিম কালার। এইখানে তুমি ভ্যালুতে গিয়ে কালারসে যাও, এখানে একটা কালার সেট করে দাও। রিসোর্সে ব্ল্যাক পার্পল আছে, তো এটা গ্রিন করে দাও। কন্ট্রোল এস, দেখি হয় কিনা। হয়েছে? পুরো থিমটা চেঞ্জ করছি। তুমি কম্পোনেন্ট গুলাকে কাস্টমাইজ করতে পারো, আলাদা আলাদা করতে পারো, কোনো সমস্যা নাই। স্যার কিন্তু অনেক সময় হচ্ছে রিসোর্সে কালার অ্যাড করার পরে ওই কালারটা কেন জানি ইউজ করা যায় না, মানে কালার চেঞ্জ করে দিলেও কালারটা আসে না। আসবে, তুমি এখানে কালার নাম দিয়ে লেখো না রে বাবা, এইখানে কালার দিয়ে আসবে, সবই আসবে। যদি কালার কিছু না থাকে সেক্ষেত্রে তোমাকে ওইটা একটা লাইব্রেরি ইনপুট করতে হতে পারে, COLOR, এখানে এর মধ্যে নেম দাও, এখানে নেম দিয়ে তুমি জাস্ট কালার অ্যাড করো, এখানে আসবে কালার যেগুলো আছে বেসিক থিম দিয়ে করো। যখন কাস্টম ডিজাইন করবা হাজার হাজার কালার আছে, সেই কালার গুলো আনতে পারবা।
সমস্যা নেই। তা আই থিংক কোডটা সবার হয়েছে, তাই না? স্যার অ্যান্ড্রয়েড স্টুডিওতে স্যার কাজ করতে গেলে স্যার পিসি হ্যাং করতেছিল, সেজন্য করতে পারি নাই। ম্যানিফেস্ট নিয়ে আমরা একটু কাজ করব পরের দিন, দেখি ম্যানিফেস্ট নিয়ে কিছু করা যায় কিনা। ম্যানিফেস্টে হাত দিবা না আপাতত। আর এই গ্রেডেলে তো হাত দাও নাই, তাই না? গ্রেডেলে কখনো হাত দিবা না, যতক্ষণ না লাগে। এইখানে লোগো চেঞ্জ করতে পারো। একটু কি দেখা যাচ্ছে আমাকে হচ্ছে নাল অবজেক্ট দিচ্ছে, এরর দিচ্ছে যখন রান করতে যাচ্ছি। এই যে ক্লিয়ার জাস্ট আমি সেট টেক্সট করে দিছি, করে দিয়েছি। এখন থেকে ক্যালকুলেটর, নিজের ক্যালকুলেটর নিজের ফোনে ইউজ করবা, প্লে স্টোর থেকে না। তুমি এক ফাংশনালিটিটা বাড়াবা, বাড়িয়ে নিজের ক্যালকুলেটর নিজে ব্যবহার করবা। তো ঠিক আছে, সবার হয়েছে নাকি? আমি এটা ক্লোজ করি। আচ্ছা, নাল পয়েন্টার এক্সেপশন দিচ্ছে, তাহলে ওটা নাল পাচ্ছে কোন একটা। নাল পয়েন্টার এক্সেপশন কি তোমার? দেখো তুমি কোথাও ডিফাইন করছো কিন্তু সেটা নাল হিসেবে আছে, খুঁজে পাচ্ছে না, মানে ওটা নাই কিছু। স্যার করে সেটা ইনস্টল করতে পারবা মোবাইলে, অথবা যদি চাও তুমি মোবাইলের যে ডাটা কেবল লাগাবা, ডাটা কেবল লাগাই এখান থেকে তুমি যে ভার্চুয়াল ডিভাইস না, এই ভার্চুয়াল ডিভাইসে এখানে তখন এই যখন রান করবা এখানে দেখবা তখন ডিভাইস লিস্ট আসবে। তখন ওই ডিভাইস লিস্টটা, এই যে মাই ডিভাইস আছে না, তখন এখানে তোমার মোবাইলটা আসবে, এভিডি ম্যানেজার আছে, তো এখানে যখন মোবাইলটা আসবে, তো দেখো আমার কিন্তু দুইটা ডিভাইস আছে, একটা মাই ডিভাইস, একটা পিক্সেল 3 API 3x86। দেখো এই মাই ডিভাইস, এই যে মাই ডিভাইস পিক্সেল 3x2, তখন তোমার মোবাইলটা যখন কানেক্ট করবা ডেভেলপার অপশনে গিয়ে 7 বার প্রেস করতে হবে। তোমার মোবাইলের অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে, অ্যাবাউট সফটওয়্যারে গিয়ে, ডেভেলপার অপশনে গিয়ে 7টা প্রিন্ট করতে হবে, প্রেস করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। এইবার জি স্যার দেখা যাচ্ছে। এই বিল্ডে গিয়ে এই যে বিল্ড এপিকে যাবা, বিল্ড বান্ডেলে গিয়ে এই যে বিল্ড এপিকে এটা দিলে দেখো এখানে নিচের দিকে দেখা যাচ্ছে এই যে গ্রেডেল বিল্ডিং এপিকে বিল্ড, এই যে লোকেট অর অ্যানালাইজ, তুমি লোকেটে যাবা, লোকেটে গেলে এই যে তোমার এপিকেটা পাবে। এটা যদি তুমি ফোনে ইনস্টল করো দেন এই অ্যাপ্লিকেশনটাই রান হবে, বুঝতে পারছো? অথবা এটা তুমি ব্লু স্ট্যাক ইনস্টল করতে পারো, এখানে রাইট প্রেস করে ওপেন উইথ ব্লু স্ট্যাক দিলেই হয়ে যেত। তো ব্লু স্ট্যাক ইনস্টল করতে পারো যদি পিসি ভার্চুয়াল ডিভাইস অন না হয়, অথবা মোবাইলে রান করতে পারলে আরো ভালো। ঠিক আছে, এইভাবে করবা। তো আমরা শেষ করি আজকে আমার মনে হয় ক্লাসটা। নেক্সট দিন তোমাদের আগের দিনের কাজটা আর এই কাজটা দুইটা কাজই দেখবো। স্যার আজকের কোডটা স্যার আপলোড দিয়ে দিলে ভালো হয় স্যার, পিসি হ্যাং করতেছিল তো আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। ওকে, কম্পিউটার আমার বন্ধ হয়ে গেছে, ওপেনই হয় 25/3/21। ওকে, তাসমিন সুলতানা আছো? ইয়েস স্যার। রেসপন্স করো। ফাতেমা জান্নাত, প্রেজেন্ট স্যার। ফারিয়া আক্তার,